গাইস এখানে হচ্ছে এসে আমরা কিছুক্ষণ ক্ষেত কাটছি, কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টি আসছে, মানে বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা ধান কাটতে আসছি। আর এদিকে হচ্ছে দেখেন সে আর কি টাই দিচ্ছে, মানে গ্রামের আর কি ডিজিটাল টাই, যেটা আমরা যেহেতু ওইরকম টাই পরতে পারবো না, এইটা দিয়ে আর কি গামছা এবং লুঙ্গি টুঙ্গি দিয়ে টাই পরে আমরা। জাস্ট আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত ভয়ঙ্কর করছে, আমরা তো কি আসলে কুলাইতে পারতেছি না, কারণ প্রচুর ক্লান্ত। বাবা হচ্ছে দৌড়ে থাকে, এই দিকটা দেখেন কিছু জায়গা হচ্ছে গ্যাপ আছে, এত পরিমাণ বৃষ্টি আসবে আমার মনে হয়। যদি বেশি বৃষ্টি আসে তাহলে আসলে খুব সিরিয়াস অবস্থা হবে। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ভাবছিলাম আজকে হচ্ছে জমিতে যাবো, বাট আজকে সকাল থেকে এরকম বৃষ্টি আসতেছে, যাওয়ার কোনো ওইরকম নামই নিতেছি না। হয়তো আর কি কিছুক্ষণ পরে যাইতে পারি, বাট এখন আর কি যাবো না আমরা। প্রচুর বৃষ্টি হয়েছে, আশেপাশে হচ্ছে এরকম একটা অবস্থা হয়েছে যে আসলে যাওয়ার মতো না। দেখেন ওয়েদারটা হচ্ছে এখনো হচ্ছে ডার্ক আছে, যে কোনো সময় হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো তারপর হচ্ছে আর কি এখন আমরা কাজে যাইতে পারি যদি আর কি দিনের অবস্থা একটু ভালো করে। বাট এইদিকে হচ্ছে সবাই আর কি যার যার জায়গার মধ্যে আর কি আইল দিতেছে, যাতে আর কি একজনের পানি অন্য গলা দিয়ে না নামে। হচ্ছে আর কি আমাদের গ্রামেই দেখা যায়। গাইস দিকে হচ্ছে আমাদের নায়ক পিতু। আমরা হচ্ছে আর কি মানে আজকে যেহেতু আর কি তেমন কোনো কাজ নাই, আর এদিকে হচ্ছে আমার কাকা দোকানদারি করতেছে, সেলিব্রিটি, মানে প্রতিদিন টিকটকে আর কি অ্যাক্টিভ থাকে যেমনি হোক। আর এদিকে হচ্ছে দেখেন সে আর কি টাই দিচ্ছে আমাদের মানে গ্রামের আর কি ডিজিটাল টাই, যেটা আমরা যেহেতু ওইরকম টাই পরতে পারবো না, এইটা দিয়ে আর কি গামছা এবং লুঙ্গি টুঙ্গি দিয়ে টাই পরে আমরা। আর একটা জিনিস দেখাই, যে বিষয়টা আর কি খুবই মানে সুহেলের মোবাইলে দ্বারা দেখা একটা জিনিস, মানে ওর মোবাইলে অটোমেটিকলি আর কি ওর ফ্রেন্ড আছে আর কি, ওর কাছে আর কি একটা কি গেছে জুয়ার অ্যাড গেছে আর কি। তো সবাই ভাবতেছে যে আসলে যে ও নিজে বাড়াইছে, আসলে হচ্ছে মানে একটি সবার কাছে আর কি অটোমেটিকলি চলে গেছে, মোবাইলের সার্ভারের সমস্যা হয়েছে, আইডির মধ্যে আর কি ছোটখাটো একটা সমস্যা হয়েছে, যার কারণে আর কি অটোমেটিকলি সবার কাছে চলে গেছে। সবাই ভাবতেছে নিজে আর কি ফাটাইছে। তো এখানে মেসেজ দিছে যে আসলে একজনে আচ্ছা ছাপ দিব না, লাগছে যে সুহেল লাগছে যে তুই আসলে নিজে কিনলে বড় লোক, আমি আশীর্বাদ করি, কিন্তু নিজে অজানা না যে এইগুলো গেছে আর কি। তো জিনিসটা আসলে হাস্যকর, তো ওর জন্য আর কি এটা ক্ষতিকর। ও যদিও আর কি সে জানাইতে পারতেছে না, মানে জনে জনে আর কি ফোন দেওয়া যে আসলে ওইদিকে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আর কি ঝগড়া লাগে যা এখন চাচ্ছিস কে রে। যাই হোক ওর আইডি মানে এটা আর কি সমস্যা না, যে আমার আইডি সমস্যা হয়েছে বা এটা অটোমেটিক্যালি চলে যেতেছে, কিন্তু আমি বলে যেতেছি যে আমার ভিডিও যারা যারা দেখেন ওর ফ্রেন্ড নিচে যতগুলো আছেন ওর কি আর কি দেখাবো না, কেউ তাকে সন্দেহ করবো না যে আর কি সে নিজে বাড়ায়, মানে অটোমেটিক্যালি আর কি চলে যাবে। ও সুহেল, এই যে সুহেল। যাই হোক আজকে হচ্ছে ওয়েদারটা অনেক খারাপ, আর আজকে হচ্ছে আর কি ধান কাটা যাইতেছি না, বাট যেহেতু আর কি আজকে কাজে যাইতেছি না, তাই আর কি একটু আড্ডা টাড্ডা দিতেছি। জানি না হয়তো আবার দিনের অবস্থা ভালো করলে আমি আবার যাইতে পারি। চলো শুলো ললো শুলো ললো ভাই ও নয় না ব্লগটা না মিলে ভিউ না সারা লাগবে ভাই শুলো তোর মামা ঠিক আছে 100 ওয়েদার বাদল স্যার মাস্টার তাই হচ্ছে কি স্যার স্যার স্টুডেন্ট হচ্ছে কি পিওতোস স্যার স্টুডেন্ট মিসকিন হাগলা এগুলা শুট করে স্যার মু এই যে তোর একটা ফুটো ফুটো ওকে গাইস, আড্ডা মাড্ডা দিয়ে হচ্ছে আমি বেরিয়ে পড়ছি ধান কাটার উদ্দেশ্যে। বাট বাবা হচ্ছে আর কি আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে গেছে, তা আমি ভাবছিলাম আবার বৃষ্টি আসে কিনা, তার জন্য আর কি আমি যাই নাই। বাট বাবা আর আমার ছোটো ভাই হচ্ছে আগেই চলে গেছে, আর আমি এখন যাইতেছি, কারণ বাড়িতে দেখে কোনো লাভ নাই। আমার চ্যালেঞ্জ হচ্ছে কমপ্লিট করতে হবে, যতক্ষণ পর্যন্ত না চ্যালেঞ্জ ভিডিও শেষ হচ্ছে আমি ততদিন পর্যন্ত 1000 টাকা ইনকাম করে যাব। আমার হচ্ছে শর্ট ভিডিওতে এইগুলো দেখতে পারবেন, মানে 30 দিনে 30টা ব্লগ বানাবো, যেটার মধ্যে দেখাবো আমি 30 দিনে 30,000 টাকা কীভাবে ইনকাম করি। যাই হোক এখন আর কি আমি হাওয়ারের মাঝখানে চলে এসেছি, এটা হচ্ছে দেন আমাদের গ্রাম, আর আমি গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি, তাড়াতাড়ি করে হাইটে আইছি। আর এখন হচ্ছে ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, মানে বৈশাখ মাসে আর কি শিওর না, 10 মিনিট ভালো, এখন দেখবেন যে ভয়ঙ্কর অবস্থা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো এই জন্য আর কি আমি দিনের গ্যারান্টি আমি না, কেন এরা হচ্ছে দিনের গ্যারান্টি দিতে পারবে না যে আজকে ভালো নাকি খারাপ দিন। জানি না বাবা কোন জমিটার মধ্যে আছে, তবে আমার বাবা বলছে আর কি এই সড়ক দিয়ে হাইটে যাইতে, আমি হচ্ছে এখান দিয়ে যত দূর চোখ যায় সেদিকে যাব, আর বলছে সাইডেই আছে। তো আমি হচ্ছে যাইতেছি, দেখি আসলে পাই কিনা। ফাইনালি গেছে আমরা হচ্ছে জমির মধ্যে চলে এসেছি, কিন্তু এখানে আসার পরে দেখছি তারা কাটা শুরু করে দিছে। তো আমি আর হচ্ছে লেট করবো না, কারণ এমনিতে অনেক লেট করে বলছি, প্রায় 12টার আশেপাশে, 12টার উপরে বেজে গেছে। তো আর এখানে কথা বলে সময় নষ্ট করবো না, জাস্ট তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করি আমরা।
গাইস এখানে হচ্ছে এসে আমরা কিছুক্ষণ ক্ষেত কাটছি, কিন্তু কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টি আসে। দেখেন কীরকম অবস্থা। বাট এখানে হচ্ছে যারা কাজে যায় না তারপরে হচ্ছে বৃষ্টি আসা শুরু করেছে। মানে বাড়ি থেকে বেরিয়েছি বেশিক্ষণ হয় নাই, বাট আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছি মাত্র আধা ঘন্টার মতো হয়েছে। এখনই আর কি বৃষ্টি। ও মাই গড, মানে বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা ধান কাটতে আসছি, কী বলবো আর। এখন হচ্ছে আর কি আমরা এখানের ভিতরে আর কি পালের ভিতরে আর কি কিছুক্ষণ রেস্ট করবো যতক্ষণে বৃষ্টি যায় আর কি। বৃষ্টি শেষ হলে হচ্ছে আমরা আবার কাটা শুরু করবো। ভাই কী রকম কষ্ট, মানে কি বলবো আর। তারা হচ্ছে আর কি খাদের মধ্যে যায় নাই, বাট তারপরে মানে এখন আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এত বেশি হয় নাই, বাট হয়তো আর কি উপর থেকে কিছু পড়তেছে। যাই হোক, বৃষ্টির মধ্যে ভিজা লাভ নাই, আমার প্যান্ট একদম ভিজা শেষ। দেখি যাওয়া যায় না। ও গড, সেই লাগতেছে গাইস। যদি বেশি বৃষ্টি আসে তাহলে আসলে খুব সিরিয়াস অবস্থা হবে। দেখেন মাত্র কিছুক্ষণ খাটলাম, এত বেশি খাটি নাই। ভাবছি এটা তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো, কিন্তু আসলে বৃষ্টির কারণে হইতেছে না, ক্যামেরাও ভিজে যাইতেছে। ওকে গাইস, এখন হচ্ছে বৃষ্টিটা আর কি মোটামুটি কমছে। দেন আমরা আবার কাজে লেগে পড়বো। কিছুক্ষণ পর পুরো আর কি বৃষ্টি আসতে পারে, তো আমরা যদি এখানে বসে থাকি দেখি অনেক সময় লেট হয়ে যাবে। আর আমরা যদি বাড়ি থেকে না দেখা যাচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি আসবো, আবার কিছুক্ষণ পর থামবো। আসলে এইভাবেই চলবো আমাদের বৈশাখ মাস। আর এর মাঝে হচ্ছে আমাদের ধান কাটতে দিব, কারণ এখানে যদি গ্যাপ দেয় তাহলে আসলে আমাদের পুরো দিনটা আর কি বৃথা যাবে। তো যাই হোক, আপাতত হচ্ছে বাবা লেগে পড়েছে, মানে সবার আগে বাবা লেগে পড়েছে, আমরা হচ্ছে লেগে পড়বো। স্টার্ট। গাইস প্রায় অনেকক্ষণ যাবত কাটতেছি, কিন্তু দিনের অবস্থা খুবই ভয়ঙ্কর। দেখছনি তো, আমরা প্রায় হচ্ছে অনেকক্ষণ যাবত হচ্ছে ধান কাটতেছি। বাট মানে অনেকক্ষণ না, 15 মিনিট হইব, 15 মিনিট হইব। মানে প্রায় 20 মিনিট আগে বৃষ্টি হয়েছিল। এখন হচ্ছে আবার দিনের অবস্থা আমি দেখাইতেছি, জাস্ট অ্যামেজিং। ওয়াও, দেখেন গাইস, মনে হচ্ছে আকাশ ভাঙ্গা হচ্ছে নিচে পড়বে। আমার ছোটো ভাই হচ্ছে চলে আসতেছে, মানে এত ওয়েদারটা হচ্ছে খারাপ করছে। এদিকে মোটামুটি ভালো আছে, তারপর হচ্ছে ওয়েদার প্রচুর খারাপ। এই দিক দিয়ে এত ভয়ঙ্কর করছে যে আসলে দেখলি হচ্ছে আর কি অনেক ভয়ঙ্কর লাগে। বাট আমরা হচ্ছে এখন আর কি চলে যাবো, কারণ এত ভয়ঙ্করের মাঝে যদি মানে যে ঠাড়া পড়ে, তো আমার হচ্ছে আর কি এগুলো খুবই আর কি মানে অনেক ভয় লাগে। এগুলো পড়লে মানুষ হচ্ছে দৌড় দিয়ে যাচ্ছে, যে কোনো সময় আর কি বৃষ্টি আসতে পারে। আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি করে চলে যাবো, কারণ এখন যে তুফান আসে আমাদের গড় শুদ্ধ হচ্ছে উড়াই লয়ে যায়। আর আমরা যদি এখানে তাড়াতাড়ি থেকে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। তো এখানে আর কি আমরা বেশিক্ষণ থাকবো না, বাবা হচ্ছে আর কি চলে যাবে তাড়াতাড়ি। মানে আমার ছোটো বাইরেকে ভাড়া দিয়েছে, আমরাও বেশিক্ষণ থাকবো না, ঠিক আর কি তাড়াতাড়ি করে চলে যাবো। আমরা হচ্ছে ইমুনিটা আছে, এটা হচ্ছে বাইন্দা, তারপর এখান থেকে আর কি চলে যাবো। আমরা হচ্ছে আর কি জমি থেকে তাড়াতাড়ি করে চলে আসি, কারণ যে কোনো সময় আর কি বৃষ্টি আসতে পারে। দেখেন মানে প্রচুর ভয় লাগতেছে, কারণ এই জন্য আর কি সবাই দৌড়ায় যাইতেছে। দেখেন ওয়াও, কি ওয়েদার দেখেন। আমার হচ্ছে ওয়েদারটা ভালো লাগে, বাট ও মাই গড, এই দিকটা দেখেন কিছু জায়গা হচ্ছে গ্যাপ আছে। এত পরিমাণ বৃষ্টি আসবে আমার মনে হয় যে কোনো সময় আর কি প্রচুর বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি মেন জিনিস না, মেন জিনিস হচ্ছে আর কি মানে অনেক টাড়া পড়ে, যার কারণে আর কি আমার অনেক ভয় লাগে। এই জন্য মূলত আমি এখান থেকে চলে যাই। তবে আমি আসলে যাওয়ার নাম নেই, আমার বাবা আর কি বলতে হয় তাড়াতাড়ি যাবাই যা, কারণ জীবনের মূল্য অনেক। আর আমার হচ্ছে এগুলো প্রচুর ভয় লাগে, যার কারণে আর কি আমরা তাড়াতাড়ি করে চলে যেতেছি। ভালোই লাগতেছে আসলে। গ্রামের মধ্যে হচ্ছে এটাই মজা যে কোন সময় আর কি বাড়ি যাওয়া যায়। আর যেহেতু আর কি আজকে হচ্ছে আর কি খুব কাছে ধান কাটতেছি, যার জন্য আর কি আমরা বাড়িতে খুব সহজভাবেই যেতে পারতেছি। যদি একটু দূরে থাকতো তাহলে আসলে কখনো সম্ভব হতো না আমাদের বাড়ি যাওয়া। বাট ও মাই গড, বৃষ্টি আইসা পড়ছে। আমরা যদিও আসলে কুলাইতে পারতেছি না, জামাটা দেবে আমি আইতে যাবো, কারণ প্রচুর ক্লান্ত। বাবা হচ্ছে দৌড়াইতেছে। বাট বৈশাখ মাসে 10 মিনিটের ভিতরে অনেক কিছু করে ফেলে। আমরা আসলে আসতে চাইছিলাম না, তারপরও আর কি ভাবছি যে আসলে কি আর ওইরকমভাবে আসবো, এটা আমরা কখনই ভাবিনি। হালকা পাতলা বৃষ্টি আসলে ভালোই হতো, বাট প্রচুর বৃষ্টি আসতেছে, খুবই ক্লান্ত দৌড়াইতে। আর আমরা বাড়ি যাইতে হয়তো আর কি বৃষ্টি আসতে পারে, তার জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি যাইতেছি। এদিকে সবাই আর কি দৌড়াইতেছে, আমি এখানে এদিকে গরু নিয়ে দেখেন কি অবস্থা। সবাই আর কি গরু বাড়ি নিয়ে যেতেছে। ও মাই গড, দেখেন পুরা মানে অবস্থা খারাপ দিনের। আর এদিকে দেখেন ধানের অবস্থা একদমই শেষ। মনে হয় কয়েকদিনের ভিতরে আর কি আমাদের হাওড় আর কি একদম হলুদ হয়ে গেছে। তবে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে মানে প্রচুর পরিমাণ বৃষ্টি দিতেছে, যার কারণে আসলে মানুষ ওইরকমভাবে তুলতে পারতেছে না। দেখেন কি অবস্থা, সব আর কি পড়ে গেছে, মানে ঘুমাই গেছে। তো যার জন্য আর কি মানুষের একটু অসুবিধা হইতেছে। বাট আমাদের বেশি জমি নাই, তবে আমাদের জমি না থাকলেও দিনের অবস্থা উপরওয়ালা কাছে ভালো চাই, কারণ এতগুলো মানুষ অনেক কষ্ট করে জমি করছে বা ক্ষেত করছে। তো ওইটার জন্য আসলে খুবই খারাপ লাগতেছে যে আসলে তারা সঠিকভাবে তুলতে পারবো না।
তো যাই হোক এখানের কথা বলো না, প্রচুর বৃষ্টি আছে এখানে, হচ্ছে প্রচুর বৃষ্টি আসতেছে। মানে ওয়েদারটা দেখেন আমাদের গ্রামের কি ভয়ঙ্কর করছে ভাই। শহরে তো আসলে এগুলো দেখা যায় না, বাট আমাদের এলাকায় প্রচুর ভয়ঙ্কর করছে। বাবা হচ্ছে দৌড়ায় সামনে চলে গেছে, তো আমি হচ্ছে ক্লান্ত হয়ে গেছি দৌড়াইতে। তো যাই হোক আমি হচ্ছে আগে বাড়ি যাই, তারপরে কথা হচ্ছে। জাস্ট আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত ভয়ঙ্কর করছে। আমি হচ্ছে আর কি এখন বাড়ি চলে এসেছি। আমার দাদুও গেছিলো, প্রায় হচ্ছে আধা ঘন্টার মধ্যে কাটছে, তারপরে হচ্ছে আর কি বাড়ি চলে এসেছে। বাট আমি হচ্ছে কাছে টাছে নিয়ে সব চলে এসেছি। যদি দিনের অবস্থা ভালো করে আমার মনে হয় না যে আজকে যাওয়া পড়বো, হয়তো আর কি আগামীকালকে সকালে যাওয়া করতে পারে। বাট ওয়েদারটা দেখেন মানে কতটুকু ভয়ঙ্কর করছে, পুরো আকাশ হচ্ছে আর কি মেঘলা দিয়ে ভরে গেছে। আর এটা হচ্ছে আমাদের গ্রাম বাড়ির কাছে চলে এসেছি। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আর কি হাওরের মাঝখানে যতগুলো আর কি মানুষ আছে সবাই আর কি বাড়ি চলে এসেছে। মানে দেখেন যতগুলো আর কি মানুষ আছে, মানে সবগুলো আর কি যদি আর কি থাকতো দেখা যেতে পরবর্তীতে মানে তারাও আর কি তুফানের মাঝখানে পড়তো। এখন দিন দিন যে তুফান পড়ছে আমার মনে হয় না যে আসলে হাওরের মাঝখানে থাকা যাবে, কারণ আমাদের ঘরে আর কি থাকা যায় না, ঘরে আর কি উল্টায় নিয়ে যা। তো যাই হোক বাড়ি চলে এসেছি, দেখা যাক কত কি করতে পারি। আর আজকের ওয়েদারটা দেখি যদি বৃষ্টি আসে তাহলে আর কি দেখানোর চেষ্টা করবো। আপাতত হচ্ছে এখানেই থাক, আর যদি বৃষ্টি আসে তাহলে আর কি দেখানোর চেষ্টা করবো। আমি হচ্ছে এখন বাড়িতে চলে এসেছি। আমাদের হচ্ছে আমাদের ঘর হচ্ছে উল্টাই নিয়ে যেতেছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পিছন থেকে দেখেন কত ভয়ঙ্কর লাগতেছে গাইজ, জাস্ট বলতে পারবো না, মানে বুঝাতে পারবো না। আর এদিকে হচ্ছে আমাদের ঘর উল্টাই নিয়ে যেতেছে, যার জন্য আমরা রশি দিয়ে বাঁধিতেছি। দেখেন এদিকে পুরাই হচ্ছে উল্টাই নিয়ে যাচ্ছে, মানে এটা পাল আর কি, এটা কোনো বার্মিস কিংবা টিন দেয় না, আমরা হচ্ছে আর কি শুধু পাল দিচ্ছি আর নিচে হচ্ছে আর কি আমরা বাঁশ দিয়ে বাঁধছি। তো ওইগুলো আর কি উড়াই নিয়ে যাচ্ছে। তো আমার কাছে ও মাই গড, এদিকে দেখেন মানে পুরাটা হচ্ছে ওটাই নিয়ে যাচ্ছে, আমাদের ঘর আর কি ওটাই নিয়ে যাচ্ছে, যার কারণে আসলে বাস দিয়ে দড়ি দিয়ে বান্ধিত আছে। তো আমি জানি না আসলে এই ঘরটা কবে ঠিক করবে, মানে এটা আর কি মাত্র আর কি 6 মাস আর কি ঠিক করা হয়েছে বাস দিয়ে, তারপরে হচ্ছে পাল দিয়েছে, যার কারণে আর কি এটা ওইরকম অবস্থা। পর্বে দেখি সাবধানে। যাই হোক খুবই ভয়ানক অবস্থা আমাদের গ্রামে। বৈশাখ মাস আসলে শুরু হয়ে আসলে ঝড় তুফানের খেলা। আর এরকম ঝড় তুফান আসে না একদম উত্তর সাইডে যাদের আর কি বাড়ি আছে, একদম বাড়িটারে ভাঙিয়ে নিয়ে যায়, মানে হালকা একটু নরম থাকলে। আমাদের ঘর মোটামুটি শক্ত আছে, মানে সিমেন্টের পালা দিয়ে আর কি ঘরটা তৈরি করেছে। আর উপরের সাইডটা আর কি দুর্বল আছে, যার কারণে আসলে এটা তাড়াতাড়ি করে উড়াই নিয়ে যায়। আরেকবার নিছিল পরে হতে দিছিল। তো গত বছর হচ্ছে আমি দেখাইতে পারি না, গত বছর হচ্ছে আমি দেখাইছিলাম যখন তখন ফোনে বলছে আমাদের রান্নাঘর নাকি ওই সাইড দিয়ে বেড়া নাকি উল্টাই নিয়ে গেছে। মানে জিনিসটা হাস্যকর বাট খুবই কষ্টকর আবার অন্য দিক দিয়ে। তো যাই হোক যদি দেখি আসলে দিনের অবস্থা ভালো করলে খুবই ভালো, আর তুফান চালে তো অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। তো আমি এটাই চাই যাতে দিনের অবস্থা খুবই তাড়াতাড়ি করে ফেলে আর কি। তবে আমার মনে হচ্ছে যে অবস্থা করছে দিনে এত তাড়াতাড়ি ভালো হবে। আরও দেখতে থাকেন। এদিকে হচ্ছে আর কি অনেকক্ষণ যাবত বৃষ্টি হয়েছে, প্রায় আধা ঘন্টার মতো, মানে টুকটাক বৃষ্টি হয়েছে, এত বেশি হয় না। মানে যেইভাবে দিনে ভয়ঙ্কর করছিল মনে হইতেছে যে মানে ঘর দুয়ার হচ্ছে ভাঙ্গা নিয়ে যাবো এরকম একটা অবস্থা। বাট এখন হচ্ছে দিনের অবস্থা একদমই ভালো। হয়তো ওয়েদারটা মানে দেখেন মানে এগুলো আর কি কোথায় চলে গেছে, এতগুলো মেঘ আর কি আকাশে দেখা যাচ্ছিলো, বাট এতগুলো মেঘ আর কি নিচে পড়ে নাই, হয়তো আর কি কোনো দিকে আর কি চলে গেছে, মানে ওই দিকে আর কি। বাট আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করতে চাইছি। সকাল থেকে হচ্ছে ওইরকম একটা অবস্থা, বাট সকালে হচ্ছে আমি একটা জমিতে গেছি, তারপরে হচ্ছে আবার সকালে আমি যাই না, যদিও হচ্ছে বৃষ্টির জন্য যেতে পারি, সকাল থেকে আছে এরকম অবস্থা। তারপর হচ্ছে বাবা গেছিলো কাজের মধ্যে, দেন আমি যাই নাই, আমি হচ্ছে ভাবছি আর কি একটু পরে যাবো। যদিও হচ্ছে গেছি তারপর হচ্ছে 1 ঘন্টা পরে হচ্ছে আর কি ওইরকম অবস্থা যে আর কি বাড়িতে হচ্ছে আসছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। হয়তো আর কি আজকে যাওয়া হবে না, কারণ দিনের অবস্থা ভালো হয়েছে। আজকে দিনের যে সময়টা আছে ওইটা আর কি অলরেডি চলে গেছে, এখন হয়তো আর কি 3টা বাজে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।